আমার বগুড়ায় একটা প্রভাব আছে। আমরা তো জিয়ার দেশের লোক, জিয়ার সাহেবের বাসা যেই জায়গায় আমার বাসাও সেই জায়গায়। আমার দেশে একটা প্রভাব আছে, রং দেখছো বেড়ি, রঙের কালার দেখো নাই, রঙের কালার দেখছো কিন্তু রঙের ডিব্বে দেখো নাই, রঙের ডিব্বে দেখছো তুমি, রঙের কারখানা দেখো নাই। তোমার কারখানা দেখাই চাইরে দিবে আর সরকার একজন গুরুর কাছে। আর আপনি যদি বলেন হ্যাঁ একজন গুরু ধরতে হবে, তোমাকে একজনের গুরুর কাছে যা তোমার আত্মসমর্পণ করতে হবে, তাহলে আমি কেন ধরবো? এটা কোরআনে কোথায় আছে? আমি প্রমাণ চাই বাবা, দলিল চাই, মুখের কথা বিশ্বাস করি না। এরকম প্লেয়ারই তো আমি খুঁজি আজ 30 বছর ধরে, যে কোরআন হাদিস দলিল দিয়ে আনোয়ার সরকারের সাথে পালাগান করবে। এগুলো কাস্টমারেরই তো আমার দরকার। প্রথম গুরু কে ছিল, তার শিষ্য কে ছিল, তার মুখ থেকে সর্বপ্রথম কোন বাক্য বলছিল? এখনকার গুরুরা তা বলে কি বলে না? হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক নবীজির পাক রজব মোবারকে ভক্তিপূর্ণ সালাম। কথা হবে না। তার সঙ্গে 1,24,000 মদন্ত্র, 2,24,000 পীর পয়গম্বর গাউস কুতুব ওলি মাস্তান সাধু বৈষ্ণব তরিকার আশিকান জাকেরান যাই যেখানে অবস্থান আছেন সবার চরণে আমার প্রেম ভক্তি, আমার সালাম, আমার ভালোবাসা। তার সঙ্গে সারা বিশ্বের যত ওলি আবদানগণ আছেন সকলের রজব মোবারক আমার ভক্তিপূর্ণ সালাম। আমার মাতা পিতা, আমার উস্তাদ গুরু, আমার যিনি মুর্শিদ, আমার যিনি নয়নের মণি, আমার কলিজার টুকরা, আমার জানের জান, আমার পরাণের পরাণ, আমার বাবা জান কিবলা সিঙ্গার মানিকগঞ্জ, বাউল গুরু বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার ওরূপে রশিদ সাইজি, আমার বাবা জানের পাক কদম মোবারকে আমার ভক্তি। তার সঙ্গে যে দরবারে দাঁড়াইছি বাংলার একজন মহাসাধক হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল সামাদ চিশতি পীর সাহেব, তার চরণে তার অজতে আমার ভক্তি, আমার ভালোবাসা। তার যারা শিষ্য আবদানগণ আছেন সমস্ত তাদের শিষ্য যারা আছেন সকলের কাছে আমার ভালোবাসা। আয়োজনে অনেক পরিশ্রম যিনি করছেন, আজকে অনুষ্ঠানের যিনি মধ্যমণি আমার সোহেল সাধু, আমার তার কাছে আমার ভালোবাসা। আরও সাধুগুরু বৈষ্ণব যারা আছেন সকলের কাছে আমার ভক্তি, আমার ভালোবাসা। আর পর্দার আড়ালে যারা মা বোন আছেন ঢাকা থেকে, উত্তরবঙ্গ থেকে, টাঙ্গাইল, মানিকগঞ্জ থেকে অনেক মিডিয়া আসছেন। আমার এই গান যারা দেশে দেশের বাইরে যারা উপভোগ করতেছেন সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে থাকলে কোনো হিন্দু দাদা তাদের প্রতি রইল আমার আদাব নমস্কার। বাবা বিষয়টা হলো কি বাবা, কবি বলেছে সোনারে চিনে সোনা, কামারে চিনে লোহা, কুমোরে চিনে মাটি, গরু চিনে পায়ে, মানুষে চিনে আয়ে, মানুষে চিনে মানুষ, আর শুয়ারে চিনে কচু। আস্তে মানে শুয়ার ভাষাটা খারাপ না, এর নামটা সূরা বাকারার মধ্যে আল্লাহ নিজে বলছে। তবে আপনাদের এই এলাকার মধ্যে একজন প্রবীণ শিল্পী, একজন বিজ্ঞ শিল্পী ছিল আমার বাবাজি কাদের চান জিহাদি। আমি তার চরণে আমি ভালোবাসা জানাই। অনেক বিজ্ঞমান শিল্পী, তার সুযোগ্য সন্তান আমার ভাই নুৎফুর ভাই হইতে আসছে। যদি আশেপাশে থেকে মঞ্চে আসলে খুব ভালো লাগবে। আর আমার ঠিকানাটা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা, মা বাবা হাউস করে আমার নাম রাখছে আনোয়ার সরকার। আগে লবণ বিক্রি করতো গ্রামে গ্রামে, মাইক দিয়ে যে ক্যাসেট বাজতো বাবা, ওই ক্যাসেট সহ সিডি সহ, ওই অডিও ক্যাসেট সিডি ভিডিও অডিও সহ বর্তমান ইউটিউবে ফেসবুকে আমার 3,500 ক্যাসেট চলে। আমি সেই আনোয়ার সরকার আপনাদের সামনে দাঁড়াইছি 2-4টে কথা বলার জন্য। আমার বলার শক্তি নাই, আমার দয়াল যদি বলায় আমি শুধু মুখ নাড়াবো বাবা। তবে আমার কথায় ভাষায় গানের সুরে ছন্দে কোনো ভুল ত্রুটি হলে সকলেই ক্ষমা করবেন বাবা। ভুল করাটা সহজ, ক্ষমা করাটা মহদের লক্ষণ কি বাবা। যে বেশি কথা বলে তার ভুল হওয়াটা স্বাভাবিক কি বাবা। তবে আমরা দুইটা শিল্পী যতগুলো কথা বলবো তার মধ্যে যেটা আপনাদের পছন্দ হবে সেই কথাটা আপনারা রাখবেন, আর যেটা পছন্দ হবে না সেটা আমাদেরকে ফিরিয়ে দেবেন কি বাবা। আর 2 নম্বর কথা,
কবি বলেছে গানের পৃষ্ঠে গান, কথার পৃষ্ঠে কথা, কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান। এর নাম আমার বাবা আব্দুল রশিদ সরকার বলছে, এর নাম বিচার বাউল গান। হ্যাঁ যেখানে গানের পৃষ্ঠে গান নাই, কথার পৃষ্ঠে কথা নাই, ওই গানে কোনো মজা, কোনো শান্তি নাই। নাই, হ্যাঁ বেটা। আমি তো আজ থেকে 12 বছর আগে বাংলাদেশে ভাইরাল হয়ে গেছি, তবে কিছুদিন হলো আবার নতুন করে ভাইরাল। আপনার এই ক্যাসেটটা মনে হয় পান নাই। বাবা হ্যাঁ, তো যাজ্ঞা। আর যারা ভাইরাল শিল্পী বাংলাদেশে, এদের কি মার্কেট কইরা এলসাট কইরা কথা কইলে, কথা কয়ে অনেক শিল্পী তারাও এখন মার্কেট নেওয়ার জন্য চেষ্টা করে। আমি সেদিকে যাব না। তবে এখন টিভির পর্দাটা খুললে, মোবাইলটা চালু করলে, পত্রিকাটা হাতে পাইলেই বাংলাদেশে আমরা আছি বাবা। খালি কয় হারাম, খালি হারাম আর বেদাত। হ্যাঁ, খোদার কসম, আল্লাহর পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু, 114 সূরা। এর মধ্যে কোথাও লেখা নাই যে গান হারাম, আর কোথাও লেখা নাই গান হালাল। বর্তমান বাংলাদেশে আমরা কিছু শিল্পী, হাতে গোনা, আমি ছাড়া 3 থেকে 4 জন আমরা গানের দলিল দেই। আর বাংলাদেশে ঢাকার মধ্যে এক শালায় ইউটিউবার, ফেসবুক চালায়, ওই শালায় আমারে কয় গানের দলিল দিতে পারো নাই। আরে হালার ঘরে হালা, কানার ঘরে কানা, তুই আমার পুরো ক্যাসেটটা শোন। আনোয়ার সরকার বর্তমান গানের যে দলিল দেবে, এপারে আর কোনো শিল্পী হয় না গানের এত দলিল দেবে। এরা পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু, 114 সূরা। এর মধ্যে কোথাও লেখা নাই গান হারাম, আর কোথাও লেখা নাই গান হালাল। তবে সূরা লোকমান, কি কইলাম? সূরা লোকমান আয়াত নাম্বার 6, সূরা লোকমান আয়াত নাম্বার 6, লাওয়াল হাদিস। লাওয়াল হাদিসের অন্তর্ভুক্ত যারা, ওখানে বলা হয়েছে আনজ্ঞানাউল। আনজ্ঞানাউল শব্দের অর্থ আমার আল্লাহ বাজে শব্দ, বাজে আলাপ আমার আল্লাহ পছন্দ করেন না। গান হারাম, এই হাদিস আমি 32 বছর আগে পড়ছি। কোন গান হারাম? ওই যে এক জাতি গান আছে, মেয়ে পুরুষ শর্ট কাপড় পইরা গান করে, ঢোলের মধ্যে কট লাগাইয়া প্যাট কিবোর্ড দিয়ে গান করে, এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন। এই গান হারাম। যারা গায় তারাও হারাম, যে জায়গার মাটিতে হয় জায়গার মাটিও হারাম, যারা করায় তারাও হারাম। যে গানের মধ্যে কবরের কথা হবে, যে গানের মধ্যে নামাজের কথা হবে, যে গানের মধ্যে রোজার কথা হবে, যে গানের মধ্যে জিকিরের কথা হবে, যে গানের মধ্যে দ্বীন ইসলামের কথা হবে, এই গান কখনো হারাম হতে পারে না। তবে বাদ্য ভাণ্ডব কোনটা হালাল আর কোনটা হালাল চাইলে আর 75% দলিল আনোয়ার সরকার সাথে করে নিয়ে, গাড়ির মধ্যে করে নিয়ে ঘোরে। হ্যাঁ, আসতেই তাই পবিত্র কোরআন ওখানে বলছে আইন কয় আইন মান, গাইন কয় গান গা, তে কয় তিলাওয়াত কর, কাপি কয় কামিল হ, মিমে কয় মাকামাকি কর, তোয়ে কয় জয় কর, সোয়াদ কয় দরদ কর। আমার কিন্তু মুখ ভালো না বাবা, এটা তো জানেন। তবে আগে একটা ঘাট মাইরা নেই, যার মুখ খারাপ আর পাছা খারাপ না। যার মুখটা ভালো, ওই ঘুমটার মধ্যে গুন্ডা, ধানের পাতা কুন্ডা, সোনা বন্ধুর মন্ডা। এই যার দরদ নাই, ওই হালার কোনো ধর্মই নাই। বাবা নামাজ পড়তে পড়তে কপাল কালো করবেন, সারা জিন্দগি রোজা রাখবেন, আপনার মধ্যে যদি মহব্বত না থাকে, নবীর প্রেম না থাকে, মানুষের উপর মহব্বত না থাকে, সারা জিন্দগির ইবাদত আপনার বরবাদ হয়ে যাবে। তাই সোয়াদ কয় আগে তুই দরদ কর, জিম কয় আগে তুই জবান ঠিক কর। জবানের আর এক নাম কি? ইব্রাহিম। এই বেটা তুই কোস কি লেগা? জবানের আর এক নাম জিব্রাইল। এই বেটা মুখ মুখ হইতে হবে, মুখ কখনো পাছা হওয়া যাইব না। পৃথিবী কিয়ামত হইব রে, এই মুখের বাক্য দুই করা যাইব না। হ্যাঁ, এই জন্য জিমে কয় জবান ঠিক কর, জবানের আর এক নাম জিব্রাইল। আর মিমে কয় মাকামাকি কর, মুসলমান মুসলমানকে ভালোবাসো। কিসের ধর্ম করি? এক মুসলমান হয় আর এক মুসলমানের মাথায় বাড়ি দেই, এক মুসলমান হয় আর এক মুসলমানের বাড়ি পুড়িয়ে দেই, আর এক মুসলমান হয় আর এক মুসলমানের কবর ভাঙ্গে কবর থেকে তুলে লাশ পুড়ে ফেলায় দেই। এরই নাম মুসলমান? খবরদার।
তাই জিম কই জবান ঠিক কর, ফেক কইতাছে ফকরামি করিস না। মুসলমান আইরে সকলই নবীর দিনে যাই। নবীর দিন কাহাকে বলে? সত্য বল, সুপথে চল, নিজে না খাওয়া মানুষকে খাওয়াও, নিজে না পয়রা মানুষকে পড়াও, নিজে আঘাত সহ্য করো, মানুষকে আঘাত দিও না। যে মার দেয়, যে মার খায়, এর নাম কি? যে মার খায় এই আবু বক্কর, আর যে শালাই মার দেয় এই হচ্ছে আবু জেহেল। মার দেওয়ার নাম ইসলাম না, মার খাওয়ার নাম ইসলাম। সদাগারের মতন মানুষ, যে নবী সৃষ্টি না হলে কুলকায়নাতের এক কোনা বালুর দানাও সৃষ্টি হইতো না। যে নবী সৃষ্টি না হলে আল্লাহ নিজে প্রকাশ হইতো না। সেই নবীকে সদাগারের মতন মানুষ থাবর মারে। আর আমার নবী গাও মাতা সত্যায় কয়, সদাগার তুমি এক গালে থাবর মারছো, মাইরা যদি শান্তি পাইয়ে থাকো আর একটা গালে মারো। যে এর নাম হচ্ছে ধর্ম। খারাপ লাগে বাবা? আনোয়ার সরকার খালি পালাগানি করে না, ওয়াজও করে। যদি কোন যন্ত্র সঙ্গীত সব বাদ, খালি সারা তাফসির করতে হবে, আমি তাই করব। বুঝেন নাই? তবে আমরা বাঙালি, কেউ দুধ বেছে মদ খাই, কেউ মদ বেছে দুধ খায়। হ্যাঁ, এটাই হচ্ছে বাঙালির স্বভাব। তবে আজকে গান শুনবেন গুরু শিষ্যর পালা। আমার কম্পর্ক 100 পালা ছাড়া আছে ক্যাসেটে। তবে আজকের পালাটা হবে একটু ব্যতিক্রম পালা। আমার যিনি শিষ্য পদে গান গাবে, বাংলাদেশের সুনামধন্য শিল্পী, খ্যাতনামা শিল্পী, গাইবান্ধা সন্তর জনাব রুমি সরকার, সে গাইব শিষ্য। আর আমি একজন অধম লগন্য গোলাম, ভক্তর যোগ্যতাও এখনও আমার হয় নাই। আমাকে দেওয়া হয়েছে গুরু পাঠে গান গাওয়ার জন্য। গুরু পাঠটা বাবা বিশাল একটা জিনিস, আসমান জমিন জিনিস বাবা, অনেক অনেক স্তরের জিনিস। হ্যাঁ, তো যাই হোক, আমি গান গাওয়ার জন্য চেষ্টা করব, পালা গাওয়ার জন্য চেষ্টা করব। দরদি আর এখানে হাফেজ, কারি, মুন্সি, মৌলানা, মুক্তি, মহদ্দেস, কাদিয়ানি, সুরিয়ানি, গোলাপি, রহমানি, হানাফি, মোহাম্মদি, মুজাহাফি, লামুজাহাফি, যে জামাতের লোক থাকুক না কেন, ও সমস্যা আনোয়ার সরকারের নাই। আস্তে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কথার মাধ্যমে, ভদ্রতার মাধ্যমে আস্তে আস্তে লেখে লেখে পাঠিয়ে দেবেন। আমি সাধ্যমতো হবে জব করার জন্য চেষ্টা করব। কি বাবা, খারাপ বললাম? কিন্তু কালকে আমি গান শেষ করে মাই করে উঠে চলে যাব, কইবেন যে আনোয়ার সরকার কি গায়ে গেল, এর আমি মানুষ কমো না, এদিকে আমি ওই মানুষ কইমো। হ্যাঁ, আমি ছোট্ট একটা বন্দনা করি, বন্দনার পর আস্তে আস্তে আমি পালার জগতে চলে যাব। আগে আমি বন্দনার গানটা করে ওরে আসরেই দাঁড়াইয়া করি, ওরে আসরেই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। আরে নাচিয়া না ছিয়া গাইব কে করবে মানা, নাচিয়া না ছিয়া গাইব কে করবে মানা। আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না, নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না। বাজা বন্ধু আল্লাহ, বন্ধু গো নবী, বন্ধু ফাতেমা বিবি, বন্ধু আল্লাহ, বন্ধু নবী, আরে বন্ধু ফাতেমা বিবি, হযরত আলীর চরণ সেবী, হযরত আলীর চরণ সেবী বাবা, সঙ্গে ইমাম দুইজনা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না, নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না। আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাচিয়া নাচিয়া গাইব
খাইবতে করবে বানা চার তরিকার সার পীরে রে বন্ধু আমি নত শিরে চার তরিকার সারপুরে রে বন্ধু আমি নত শিরে বাগদাদ বড় পীরে রে এই বাগদাদে বড় পীরে রে ভক্তি জানাই নত শিরে এই ভক্তি জানাই না দোষীরে আজমেরিতে খাজা বাবা এই আজমিরে দেখা যা বাবা সিলেটেতে শাহজালাল এই সেলের ভক্তি শাহ জালা তাহার ভাগিনা শাহ পরাণ এই তাহার ভাগনা শাহ পরা পরাণ মিশাইয়া পরাণ আমি পরা দেবী সাইয়া পরা গুলিস্থান গোলাপ শাহ বাবা এই গুলিস্তানের ওই গোলাম শাহ আমি করি তোর ভরসা এই আমি করি তোর ভরসা মিরপুর বাবা শাহ আলী এই মিরপুরে শাহ আলী কুষ্টিয়াতে লালন সাইজি এই কুষ্টিয়াতে লালন সাইজি বগুড়াতে রাই সুলতান বাবা এই বগুড়াতে রাই সুলতান বাবা বিশ্বর আউলিয়া যত এই বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত বাবা সালাম জানাইয়া খানা নাসিয়া নাসিয়া কে করবে মানা দাসিয়া দাসিয়া গাইবতে করবে মানা এই আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা দাসিয়া দাসিয়া গাইবতে করবে মানা দাসিয়া দাসিয়া গাইবতে করবে মানা আমার চার তরিকার মুর্শিদিনী তালকুলের শিরোমণি চার তরিকা মুর্শিদিনী বাউল কুলের শিরোমণি রশিদ সরকার নামটি ধরি এই রশিদ সরকারের নামটি ধরি মানিকগঞ্জ জেলা ধরি এই মানিকগঞ্জ জেলা ধরি সিঙ্গারাতে থানা ধরি বাবার আজিমপুর হয় ঠিকানা নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না দাসিয়া দাসিয়া গাইবতে করবে বানা এই আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা দাসিয়া দাসিয়া গাইবতে করবে বানা দাসিয়া দাসিয়া গাইবতে করবে বানা আমার পরিচয়টা যাই জানাই আনোয়ার সরকার নামটি ভাইয়া পরিচয়টা আনোয়ার সরকার নামটি ভাইয়া বগুড়া জেলা বসতবাড়ি সোনাতলা থানা ধরি আমার কলেজ হাট হয় ঠিকানা নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না নাসিয়া গাইবতে করবে বাবা আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাচিয়া নাচিয়া গাইবতে করবে বাবা নাচিয়া নাচিয়া গাইবতে করবে বাবা আমার নাটোরেতে বন্দি গাবো আজিজ এমপি নামটি ধরবো নাটোর জেলায় বন্দি গাবো আজিজ এমপি নামটি ধরবো ভালোবাসা দিব নিব এই ভালোবাসা দিব নিব ভালোবাসা দিব নিব
গো বাবা কেউ অবহেলা কইর না, নাচিয়া নাচিয়া গাইব কে করিবে মা না, নাচিয়া নাচিয়া গাইব কে করিবে মা না। ও গো আসরে দাঁড়াইয়া করি, আমি আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা, নাচিয়া নাচিয়া গাইব কে করিবে মা না, নাচিয়া নাচিয়া গাইব কে করিবে মা না, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মা না। যাই হোক, আমার বন্দনা গানটা আমি যেভাবে সাজে গুজে গাওয়ার কথা আমি গাই নাই, সাজে গুজে গাওয়া হয় নাই, খুব সীমিতর মাধ্যমে মানে পারাপারি করে যেতে হয়। যেটুকু গাইছি বন্দনা গানটা হচ্ছে পরিচয়পত্র, আমার শেষ হয়ে গেছে। এখন মূল পালা। আমাকে জিজ্ঞেস করছে যিনি আজকে গুরু পাঠে গান গাবে উনি কি অরিজিনালি গুরু না আজকে অভিনয়ের ক্ষেত্রে গুরু? হ্যাঁ হ্যাঁ বাবারে, এক পিছনে কোনো কথা হবে না। আমাকে বলছে আপনি যে গুরু পাঠে গান গাবেন আপনি কি অরিজিনালি গুরু না অভিনয়ের ক্ষেত্রে গুরু? আসতে আমি অভিনয়ের ক্ষেত্রে গুরু হতে যাব কিসের থেকে? আমার কিসের অভাব? কোনো অভাব না। হ্যাঁ, আমার এজাজত আছে, খেলাপথ আছে, আমার দলিল আছে, লাইসেন্স করা একজন গুরু, আমার 10,000 মুরিদান এপার বাংলা উপর বাংলা। হ্যাঁ। আমি কিসের কারণে আজকে পালা দিছি বিদয় অভিনয়ের ক্ষেত্রে গুরু হব? কেন, কিসের অভাব? বোঝে নাই। আমার খেলাপথের রেজাজত সবগুলোই আছে, আমার দলিলও আছে। হ্যাঁ, রেজাজতটাই বড়, হুকুমটাই বড়, তবু আমি লাইসেন্স করে রাখছি। কেননা যুগ জামানা ভালো না, জামানাটা হচ্ছে বান্দরের জামানা। তারপর আমাকে বলছে, আমাকে সার্ট করে বলা হয়েছে যে আপনি যদি আমার সাথে পালা করে গান গান গুরু শিষ্য, কোরআন হাদিসের আলোকে গান করতে হবে, যে আসলে গুরু ধরলে কি হবে না ধরলে কি হবে এবং গুরু কোথায় আছে, এটা কোরআন হাদিস এবং কোরআন তাফসীরের মাধ্যমে পাবলিককে বুঝাইতে হবে নাকি বাবা? এরকম প্লেয়ারই তো আমি খুঁজি আজ 30 বছর ধরে, যে কোরআন হাদিস দলিল দিয়ে আনোয়ার সরকারের সাথে পালা গান করবে। এগুলো কাস্টমারেরই তো আমার দরকার। আমার বাইরে নাই এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়া কান নইরা কার রে, আর কোথাও হাত দিও না। কুন্দুত কামজার মাগ ফিয়ান উজনে মা ডিম্বু পারে ভাটিতে আসে পদ দেয়, দেবা জনু সামনু চারদিক থেকে 4টা বাতাস বাই। হ্যাঁ আমার বাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ওয়াজের সুরে কথা বললে কি খারাপ লাগে? আমি আগে বলছি আনোয়ার সরকার খালি পালা করে না, ওয়াজও করে। আমি নীলা কীর্তন পদাবলী কীর্তন আমার ক্যাসেটও করা আছে। হ্যাঁ, আমার বাবা রশিদ চান আমার 2 বিঘা সম্পত্তি দেন, আমার 5,000 বিঘা সম্পদ দিছে। আর এই সম্পত্তি পাওয়া দেখা অনেক শিল্পীগো এখন জলে। হ্যাঁ আমার ভাইরা অন্ধকার ধন্ধকার কুয়া কান নইরা কার রে, আকার উকার শিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না। পৃথিবী ছিল ডিম্বু আকার, ডিম মানে গোল, গোল মানে শূন্য। শূন্যর পর কি কোনো অক্ষর থাকে বাবা? হ্যাঁ শূন্যর পর কি কোনো অক্ষর থাকে? থাকে না। কুন্দুত কামজার মাগ ফিয়ান আল্লাহ গুপ্ত ধনাকারে বেরো আমিন কূপের মধ্যে আল্লাহ বে রূপ ধারণ কইরা ডুব দিয়েছিল লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর। আমার আল্লাহ কি যেন দেখে জাগনা হয়ে গেল। আল্লাহ জাগনা হয়ে কয়, হাই রে হাই, আমি এত বড় একটা সম্মানী বস্তু, আমি এত বড় একটা প্রভাবশালী বস্তু, আমি এত বড় একটা শক্তিশালী জিনিস, কিন্তু আমি এত দামি জিনিস, এটা প্রকাশ হবে কি করে? কে বুঝবো আমি এত বড় মহান? কে বুঝবো আমি এত বড় কামলিওয়ালা? কে বুঝবো আমি এত বড় জান্নেওয়ালা? এটা বোঝার তো কোনো জীবই নাই। আমার আল্লাহর মনের বাসনা, আল্লাহ টিমটা বাঁচতে করবে, আল্লাহ নিজে প্রকাশ হয়ে যাবে। বাবারা খুব খেয়াল করে শুনতে হবে। এই ছেলেবেলে চুপ। আমি কিন্তু বলছি হাফেজ, কারি, মুন্সি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, কাদিয়ানি, সুরিয়ানি, গোলাপি, রহমানি, হানাফি, মোহাম্মদি, যে জামাতের লোক থাক আমি বোঝানোর জন্য চেষ্টা করব। হ্যাঁ, সে আহলা হাদিস দিয়ে হোক আর হানাফি মাযহাবের হাদিস দিয়ে হোক, যে হাদিস দিয়ে হোক। আমার ভাইরা রে, আমার আল্লাহ চিন্তা করলে আমি প্রকাশ হই কি করে? আমার আল্লাহ 70,000 বছর আহাদের ধ্বনি দেয়। আল্লাহ বললেন
আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আল্লাহ। কিন্তু আমার আল্লাহ ডিম বাস্টে করতে পারে না, 70,000 বছরে ধ্বনি দেয়। আবার আল্লাহ 70,000 বছর ধ্বনি দিল, হু হা হে, হু হা হে, তাও ডিম বাস্টে হয় না। আমার আল্লাহ তারপর বললেন, আল্লাহ বললেন ইয়া কুন। কোরআনে 2টা গুণ আছে, কোন হাফেজ থাকলে জিগান। কোরআনে 2টা গুণ আছে, একটা ইয়া কুন আর একটা ফাইয়া কুন। কুন মানে হয়ে যাও, কুন মানে সৃষ্টি, আর ফাইয়া কুন মানে একদিন ফানা। আমার আল্লাহ যখন বললেন ইয়া কুন, প্রাত করে ডিমটা বাস্টে হয়ে গেল গো। ডিমের মধ্যে থেকে 2টা ভাগ হয়ে গেল। নিচকার খোসলাদের জমিন পয়দা, ওপরকার খোসলাদে আসমান পয়দা। এই ডিমের মধ্যে থেকে আল্লাহ 10টা সিজ বাই করলো। 10টা সিসের থেকে আরশ, কুরসি, লৌহ মাহফুজ, লৌহ কলম, এ কিন্তু দরপ্তর গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত, 7টা দোজক আল্লাহ পয়দা করলো। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বেহস্ত কয়টা? 8টা, আর দোজক 7টা। একটা বেহস্ত আল্লাহ বানায় নাই। আল্লাহ একজনের থেকে কাইরা নিয়া বেহস্ত হইল 8টা, আর দোজক হইল 7টা। আমার ভাইরাই, আমার আল্লাহ বললেন হয়ে যাও। হয়ে গেল একটা টেবিল, টেবিলটার নাম নূর। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা খাতা, খাতাটার নাম হচ্ছে এক্স। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা কলম, কলমটার নাম হচ্ছে আলিফ। আলিফের কিন্তু মাথা ফাটা আছে না? কলমের কিন্তু মাথা ফাটা। মাথা না ফাটলে কালি বের হবে কেমনে? গম বেহেস্তের খাদ্য, প্রথম খাদ্য আল্লাহ বানাইছে পৃথিবীতে গম। গমের মধ্যেও ফাটা, ফাটা না? যে গম খায় নবীজির 14 খানদান জীবন বাঁচাইছে। আমার ভাইরা রে, খালি গমের ফাটা, কলমের ফাটা, আর আলিফের ফাটা না, শালা জগৎটাই ফাটা। এইভাবে আর ফাটার কারণে আল্লাহ পৃথিবীটা বানাইছে। এই পৃথিবীটাই ফাটা। আমার ভাইরা, আল্লাহ কয় কলম তুমি লেখো। কলম লেখতেছে 40,000 বছর কলম লেখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ গো তুমি ব্যতীত নাই কোন আর মাবুদ আল্লাহ। আল্লাহ কয় কলম তো আমার প্রেম বোঝে না, এই তো আমার ভাব বোঝে না, এ খালি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে খাতা ভরাইছে। আল্লাহ কয় কলম তুমি কি লেখো, তুমি আমার মন বোঝো না? কলম মনে মনে কয় আল্লাহর আমি কলম ছাড়া তো কেউ নাই। হয়তো আল্লাহর নামের পাশে হবে আল্লাহর নামটা লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার নামটা হবে আমি কলমুল্লাহ। আল্লাহ ধমক দিল কলম, কি বলো, কলম ধমক খেয়ে থরথর করে কাঁপতে কাঁপতে কলমের লিক ফেটে গেল। কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মুসলমান বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন কলম লেখলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সালাম দিলেন। আল্লাহ নিজেই সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই বাংলাদেশের মানুষ আজকে যাই না, এই জায়গায় তো কয়জন মানুষ রে? হ্যাঁ, এখানকার মানুষের যে আমার স্থাপিত বেশি। এখানে মিডিয়া আসছে, সারা পৃথিবী দেখবে, কিয়ামত প্রমাণে থাকবে। এই আল্লাহ নিজে রসুলকে সালাম দিছে, আমার রসুল কোনোদিন আল্লাহকে সালাম দেয় নাই। বাহ বাহ বাহ। আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবী রহমতুল্লিল নামটা রহমতুল্লিল আলামিন। আল্লাহর নাম লিখতে গেলে 12 অক্ষর লাগে, আমার নবীর নামটাও লিখতে গেলে 12 অক্ষর লাগে। আসতে আমার বাইরা রে, যেখানে কোরআন মাহফিল, যেখানে ওয়াজ মাহফিল, কোন ওয়াজ? যারা লক্ষ লক্ষ টাকা চুক্তি করে ওয়াজ করে আসে ওই ওয়াজ না। যারা টাকা চুক্তি না করে ওয়াজ করে যায়, হ্যাঁ, খালিভাবে ওয়াজ করে যায়, এত বিলাসিতা না, স্প্রিংয়ের গদি না। যেখানে ইসলামী জলসা, কোরআন মাহফিল, আশেকদের মাহফিল, জিকির মাহফিল, ওইখানে আমার আল্লাহ বলছে আমার রাসূলের 3টা অবস্থা আছে। একটা মালাইকি অবস্থা, একটা হাকিকি অবস্থা, আর একটা বাশারি অবস্থা। আমার রাসূল এই 3টা মজলিসে ডাইরেক্ট তার ইসমে সুরুত নেই, ডাইরেক্ট মালাইকি ভাবনা ওখানে হাজির হয়ে যায়। হ্যাঁ, এখন বাংলাদেশে অনেক দল আছে, কয় দরুদ পড়লেও হয়, না পড়লেও হয়। হ্যাঁ, সাধারণ একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার আসলে সমস্ত ছাত্ররা দাঁড়িয়ে যায়, কি বাবা একটা
ডিসি আসলে সমস্ত অফিসাররা দাঁড়িয়ে তাকে স্যালুট করে। আর যে জায়গায় বিশ্ব জগতের রসুল, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না, আল্লাহ নিজেই প্রকাশ হতো না, সে জায়গায় নবী হাজির হয়। এরা কয় বসে বসে পড়লেই হোক। বাবা আমার মুখটা ছোটাস না, হ্যাঁ পুবল হাওয়ার বাতাস ভালো না, হ্যাঁ আমার মুখটা ছোটাস না তোরা। তাহলে বাবা সেই নবী রাসূলের কথাই গানের মধ্যে হবে, এই গান কোনো দিন হারাম না। আমার কাছে অনেক দলিল আছে, কোরআন আছে, তফসির আছে, আপনার সহিহ বুখারী তিরমিজি আছে গানের দলিল, হ্যাঁ চাইলে দেবো, সমস্যা হবে না। আমারে বলছে প্রথম গুরুকে বেডি, আরে প্রথম গুরু আমার আল্লাহ, তার শিষ্য ছিল আমার নবী গো। শিষ্য বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার আল্লাহ নিজেই বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। প্রথম গুরু ছিল আমার আল্লাহ, তার শিষ্য ছিল আমার নবী। শিষ্য বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ নিজেই বলতো মুহাম্মাদুর ইয়া রাসূল আল্লাহ। তোমার কথা শেষ, কয় গুরুজি ধরতে হবে, কোরআনের কোথায় আছে, কয় কি রে বাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী 9 তারিখে মক্কা বিজয় করলেন, 10 তারিখে আরাফাতে হাজির হইলেন। 6 লক্ষ সাহাবীর মধ্যে আমার নবী 2টা উঠে একাত্র কইরা কয় আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। আচ্ছা আমার নবী কি মরে গেছে? আপনারা কি নবী মরে যাওয়ার পক্ষে? কথা কোন নাকি আপনারা মুসলমান না? হো নবীর কথা যারা মন খুলাসা করে না বলে নবীর উম্মত কিনা, এর মধ্যে সন্দেহ থাকার কথা আছে বাবা। আল্লাহ নিজে বলছে, আল্লাহ নিজে বলছে নতুন দলিল নিয়ে যাবে টা। আল্লাহ নিজে বলছে খাতে নিতে, চুরি করতে, ধর্ষণ করতে, যে কোনো কামে তুই আমার নাম নিবি, কিন্তু খবরদার খবরদার অপবিত্র গায়ে আমার বিশ্ব নবীর নাম জানি তোরা নিস না। আনোয়ার সরকারের মুখ ভালো না, উচিত কথা কইলে আনোয়ার সরকার গালাগালি করে। গালাগালি কি এর লাইগা করে? আনোয়ার সরকারের গালাগালি কেন করে? যারা চোর চোরটা, যারা টাউট বাটপার, যারা মদ খোর গাঁজা খোর, এরাই কইব আনোয়ার সরকার বালা না। আর যাদের জ্ঞানের আয়নাটা খোলা, যারা আশেক, যারা আল্লাহর ফকির, এরা কইব বাজান যে কথা কয়ে গেল প্রথমে আর কোনো শিল্পী হবে না বর্জে কণ্ঠে ভাবে কথা বলার জন্য। এরা খাতে নিতে, শুইতে, প্রস্রাব করতে, পায়খানা করতে, স্ত্রী সহবাস করতে, চুরি করতে, চোরেরাই বেশি, আল্লাহর নাম নেয়। যে কামি করবে আমি কামু কম, আল্লাহর নাম নেওয়া যায়। আল্লাহ বলছে খবরদার খবরদার অপবিত্র হয়ে যান, আমার নবীর নাম তোরা কেউ নিস না। আর সেই নবীর কথা মন খুলতে বলা যায় না। আর কি সিন্নি খাবার আইসো বাজারে না? আনোয়ার সরকারের চুলের ঝাড়ি দেওয়ার জন্য আসছো। আমি তো একবারই বলছি আমি ওয়াজও করি, পালাকানি করি না, ওয়াজও করি। হ্যাঁ ওই ফালাফালি গান আনোয়ার সরকার গায় নাই, বুঝতে হবে। এই গান যদি মন দিয়ে শুনতে পারে আপনার জীবনে আর কিছু লাগবে না। যদি গানের কথা মন দিয়ে শুনতে পারেন, গানে জ্ঞান বাড়ে। গান খারাপ জিনিস না। এটা ওই যে বাতাস কর মাথায় পানি ঢাল, তোরা যা করবার তার কইরা গেছে বন্ধু মনসুরা, ওই শালাশালি গো গান না। রাখ আমার ভাইয়েরাই, আমার আল্লাহ ছিল গুরু, আমার নবী ছিল শিষ্য। শিষ্য বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নিজে বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। কয় গুরু ধরবো, কোরআনের কোথায় আছে শোন। আমার নবী 9 তারিখে মক্কা বিজয় করলেন, 10 তারিখে নবী আমার আরাফাতে হাজির হয়ে গেলেন। 6 লক্ষ মানুষের মধ্যেই 2টা উঠে একাত্র করে নবী দাঁড়াইলেন। নবী কয় আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। এই জায়গায় তো ছাড়ছি। বাংলাদেশে অনেক শিল্পীর খাতা লাগে, অর্গের সামন থেকে খাতা টান দিলে চালান শেষ। বাংলাদেশে রশি সরকারের খাতা লাগে নাই, আনোয়ার সরকারের খাতা লাগে নাই। বাংলাদেশে 2 প্রকারের শিল্পী, একটা খাতা শিল্পী আর একটা মাথা শিল্পী। আমার বাজান কইছে বাউল হইতে গেলে, একজন ভক্ত হইতে গেলে আগে পীরের কাছে গাভিন হইতে হইব। আমার বাইরে রে, আমার নবী বললেন আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব গো, চর্মচকের আড়াল থেকে পর্দা নেব। আমার নবী মরে নাই। নবী গুনাহগারের কান্ডারি কি বাবা? নবী সাফায়েতের কান্ডারি, নবী উম্মতের কান্ডারি, নবী ভালো মন্দর কান্ডারি। নবী যদি মরে যায় তোর হবে কেটা? তোর বাপ। এই শালা নবী মরে গেলে তোর হবে কেটা? কোন শালাই কয় নবী মরে গেছে? নবী মরে গেলে তোর হবে কেটা? তোর বাপ। আস্তে। অথচ আল্লাহ বলছে সূরা ইউনূস 7 নম্বর আয়াতে আল্লাহ বলছে খবরদার খবরদার আমার ওলিগণকে তোমরা কেউ মৃত্যু বলিও না। আর আরেক নবী মরে গেছে, আল্লাহ বলছে খবরদার আমার ওলিগণকেও তোমরা কেউ মৃত্যু বলিও না। এরা হাদিস প্রমাণ দিচ্ছে হায়াতুল মুরসালিন, নবী আমার হায়াতে
জিন্দা। ঘরে ঘরে নবী আছে, কে বা তাহার উদ্দেশ্য করে। আল্লাহর চোখেই তো আল্লাহ দেখে। ওই শালা চোরের চোখ দেখে আল্লাহ দেখা সম্ভব? এই লুচ্চার চোখ দিয়ে আল্লাহ দেখা সম্ভব? সন্ধ্যার চোখ দিয়ে আল্লাহ দেখা সম্ভব? ইম্পসিবল, সম্ভব না। আল্লাহকে দেখতে গেলে চোখটা তার আল্লাহরই হইতে হবে। আমার ভাইরা রে, আমার নবী বললেন আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব গো। শলত সাবি কয় ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আপনি যদি পৃথিবী থেকে চলে যান আমরা কি করে ইসলাম ধরে রাখবো? এই রুমি, এই সুন্দর করে শুনো। আমার রসুলকে প্রশ্ন করলো, হুজুর আপনি যদি চলে যান, পর্দা নিয়ে যান, আমরা ইসলাম কি করে ধরে রাখবো? আমার রসুল বলল, তাহলে আমি পৃথিবীতে 2টা গৃহবস্তু থুয়ে গেলাম। 2টা গৃহবস্তু কি? একটা আমার কোরআন সুন্নাহ, আর একটা আমার আহলে বাইয়াত। আহলে বাইয়াত এই জন্য একটা ক্যাসেট আমি ছাইরা দিছি। একটা ক্যাসেট আমি বলছি কোরআনটাই শরীয়ত, কোরআনটাই মারফত, কোরআনটাই জাহিরি, কোরআনটাই বাতিনি। কোরআন ছাড়া যারা পীরগিরি ফকিরিগিরি করে এরাও আমার শালা, যারা ওই ফকিরের কাছে মুরিদ হয় এরাও আমার শালা। এমনি এমনি শালা লগবনুক আমি 3 বার করে বিয়ে করি বাংলাদেশে। কোরআনটাই জাহিরি, কোরআনটাই বাতিনি, কোরআনটাই শরীয়ত, কোরআনটাই মারিফত। কোরআন ছাড়া কেউ ফকিরিগিরি করো না। পীর যদি হয় কামেল, শিষ্য হইব মুকাম্মেল। আর পীর যদি হয় গরু চোর, ওই শালাই শিষ্য হইব মোচ্চোর। আরে কি বাবা খারাপ লাগে? হ্যাঁ, ভাত খাও তার ভাত আর চেনো না। আমার বগুড়ে একটা প্রভাব আছে। আমরা তো জিয়ার দেশের লোক। জিয়ার সাহেবের বাসা যেই জায়গায়, আমার বাসাও সেই জায়গায়। আমার দেশে একটা প্রভাব আছে। রং দেখছো বেড়ি, রঙের কালার দেখো নাই। রঙের কালার দেখছো কিন্তু রঙের ডিব্বে দেখো নাই। রঙের ডিব্বে দেখছো তুমি, রঙের কারখানা দেখো নাই। তোমার কারখানা দেখাই চাইরে দিবে আরো সরকার। আস্তে আমার বাইরা রে, আমার রসুল বললেন আমি 2টা গৃহবস্তু থুয়ে গেলাম, একটা কোরআন সুন্নাহ আর একটা আহলে বাইয়াত। কোরআন এমন একটা বিধান বাবা, সারা পৃথিবী যত গোত্র আছে সব গোত্রর সংবিধান, মানব মুক্তি, জীবের মুক্তির সংবিধান আল কোরআন। আল কোরআনের আলো। বড় বড় মৌলানার ওয়াজ শুনবার যে আমরা স্লোগান দেই, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। এই সভা শুনে আসে এই স্লোগান দিয়ে ওই হালাই বাড়ির যা দেখবার ঘরে কোরআন নাই, ওই 40 ইঞ্চি কালার টিভি কিনছে আর ওয়াইফাই লাইন নিছে। এই বেটা, আনোয়ার সরকার তো একটা ফকির দলের লোকে। আমার বাসায় যাবি আমার গাড়িতে উঠে, কালে আমার বাসায় যাবি, খুঁজা খাইজা না হলেও তো 20টা তাফসির পাবি। আসতে আমার রসুল বললে একটা কোরআন সুন্নাহ আর একটা আহলে বাইয়াত সুন্নাহ, এই 2টা ধরলি তোমরা আমার ইসলামকে প্রতিষ্ঠা করতে পারবা। এক সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ কোরআন তো বুঝলাম কিন্তু আহলে বাইয়াত কি? আমার নবী পাক জবানে বললেন আহাল মানে আমার পরিবার আর বাইয়াত মানে আমার বর্জক। এক সাহাবী কই, আপনার তো পরিবারই নাই। আমি এক হাদিস পড়ছি নবীর 14 জন স্ত্রী, আর এক হাদিস আমি পড়ছি নবীর 13 জন স্ত্রী, আর এক হাদিস পড়ছি নবীর 9 জন স্ত্রী, আর এক হাদিস পড়ছি নবীর 10 জন স্ত্রী, আর এক হাদিস পড়ছি নবীর 11 জন স্ত্রী, আর একটা হাদিস আমার কাছে আছে নবীর 13.5 জন স্ত্রী। জীবনে শুনছেন ও ভক্তরা, নবীর 13.5 জন স্ত্রী। এ আধখানে অর্ধেক বউ আবার কোথায়? এই জন্য তত্ত্ব যাই না মত্ত হইও, তত্ত্ব না যাই না কে মত্ত হইও না। অত সহজ না। বাংলাদেশে আমরা অনেক শিল্পী গান করি, আমাকে পীর মুর্শিদি ঠিক নাই। হ্যাঁ, কি আর কমো বাবা, আগে তোমরা পীর মুর্শিদের কাছে যায় কামিল হও। এই মায়েরা নড়াচড়া করেন না, চুপ করে থাকেন। আপনারা গুরু ধরেন না না ধরেন, শরীয়তের লক্ষণ আর মারফতের লক্ষণ। শরীয়তের লোকগুলোরই আমার দরকার। যারা গুরু না বোঝে এদেরই আমার দরকার। তার কারণ যে ভালো ডাক্তার, তাই তো কানা চোখই ভালো করে। যাই MBBS PhD নিয়ে ডাক্তারি হয়েছে, তাই কি ভালো চোখ ভালো করে? তাই কানা চোখ ভালো করে। যারা মুরিদ বিশ্বাস করে না এদেরই আমার দরকার। আনোয়ার সরকারের ওদেরই দরকার। আমার ভাইয়েরা রে, তখন আমার রসুলকে বললেন হুজুর আপনার 14 জন স্ত্রীর মধ্যে 3 জন স্ত্রীর সন্তান হয়েছে, 4টে মেয়ে 3টে ছেলে। 3টে ছেলের নাম তৈয়ব, তাহের, কাশেম। 4টে মেয়ের নাম ফাতেমা, জয়নব। বারবার সাউন্ডে হাত দিয়েন না। 3টে ছেলের নাম তৈয়ব, তাহের, কাশেম। 4টে মেয়ের নাম হযরত ফাতেমা, হযরত রোকেয়া, হযরত জয়নব আর উম্মে কুলসুম। আপনার 3টে ছেলে হয় মারা গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার তো বংশই নাই। তখন আমার রাসূল বলল চাদরটা তোলো।
চাদরটা আলোক করলো, দেখে ওর মধ্যে 4 জন ব্যক্তি। আমার রাসূল বললেন, আনা আলী হন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে, আমি নবী হাসান হুসাইন হইতে। তোমরা জেনে নাও, এই 4 জনই আমার পরিবার, এই 4 জনই আমার পরিবার। আমার রাসূল বললেন তার পাক জবানে, মান কুনতু মাওলাহু ফাজাহান আলীউন মাওলা, আমি নবী যার মাওলা, আজ থেকে আলী হবে তার মাওলা। যারা আমার কাছে বায়াত হইছো, তোমরা প্রত্যেকে মাওলা আলীর কাছে বায়াত হও। সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি আগে হাত বাড়াইয়া বায়াত গ্রহণ করছেন। আর এই শালায় আমারে কয় বায়াত কোরআনের কোথায় আছে? কি কমরে বাবা, কিয়ামতের আলামত আইছে রে। ভাড়াটা যদি বাড়ি আলা রেখে দেয়, এটা তো বড় মুশকিল। এই আমার রাসূল বললেন, যারা আমার কাছে বায়াত হইছো, প্রত্যেকে তোমার আলীর কাছে বায়াত হও। আমার আল্লাহ বললেন, হে বন্ধু, তুমি বলে দাও, যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ কইবেন না? কয় কোরআনের কোথায় আছে? ও বাবা, তোমার যদি পড়াশোনা থাকে তুমি বাসায় যায় দেখো, পবিত্র কোরআন শরীফ সূরা ফাত্তা আয়াত নাম্বার 10 আল্লাহ বলছে, যিনি আমার রাসূলের হাতে হাতে বায়াত গ্রহণ করছে, আমি আল্লাহ আমার হাতে বায়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ। তাই তো লালন সাইজি বলছে, দরবেশজি লালন বলছে, লালন শাহ বলে গেছেন, যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এই কথা লালনে কয় না, কোরআনে কয়। তোমার কথা শেষ। আর কয় বায়াত হলে কি হবে, না হলে কি হবে? কই কি যে বায়াত গ্রহণ না করছে তো মুসলমানই না। ওই গরুর গোস্ত খাইলে মুসলমান হয় না, ওই নুনুর মাথা কাটলে মুসলমান হয় না। আগে যদি জানতাম, আমি আনোয়ার সরকার ওই নুনুর মাথা কোনোদিন কাটতাম না। আর দলিলই নাই। আমার রাসূল কোনোদিন ওইভাবে সুন্নাত করাই নাই, হযরত আদম কোনোদিন ওইভাবে সুন্নাত করাই নাই, অন্যান্য নবীগণ ওইভাবে কোনোদিন সুন্নাত করাই নাই। তোমার ওই নুনু কাটাটা হচ্ছে ইব্রাহিমের সুন্নত, এটা বেকায়দায় বলে কাটাইছে, আমার অত বড় বেকায়দা নাই। এরা আবার কয় কিসের জন্য মুরিদ হবো, কিসের ঠেকা, কিসের জন্য আমার সামাদ ফকিরের কাছে মুরিদ হইতে হইব, কিসের অভাব? এই পাগলি, নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি, রোজা করলে হয় রোজাদার, দান করলে হয় দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি। কোরআন হিন্দু মানুষ পড়তে পারে। এখানে হয়তো লাইভ হইতেছে। আমার বাসা যেখানে, ওই গ্রামে সুদেশ ডাক্তার, হিন্দু মানুষ হোমিওপ্যাথির দোকান করতো, উনি ছিলেন 13 পারা কোরআনের হাফেজ। তাহলে কি মুসলমান? কয় কলেমা, নামাজ পড়লি এবার বেহস্ত পাবো, বেহস্ত নামাজ পড়লে বেহস্ত পাওয়া যাবে। কোরআনে এমন কোনো আয়াত যদি থাকে তুমি বলতে পারবা যে এই আয়াতের মধ্যে বলা হয়েছে, এই সূরার মধ্যে বলা হয়েছে নামাজ পড়লে একটা লোক বেহস্ত যাবে? বেহস্ত এটা হচ্ছে সুপ্রিম পাওয়ার, এটা আমার মালিকের বিষয়, একান্ত বিষয়। উনি কাকে কোথায় দেবে এটা উনি ভালো জানে। আর তুমি যে নামাজের কথা কইতেছো, এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের কোথাও নাই। আস্তে, তুমি যে নামাজের কথা কইলা, এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের কোথাও নাই। কোরআন শরীফে আছে সালাতের কথা। সালাত এক জিনিস, নামাজ হচ্ছে আর এক জিনিস। কোরআনটা কোন ভাষা? আরবি ভাষা। আর নামাজ ফার্সি ভাষা। এরা নামাজের বাংলা উপস্মরণকারী, আর সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। তুমি নামাজ পড়বা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তুই বুকে তুই বান্ধে সিজদার মধ্যে যায় কইবা, আমার গরু গুলাবেন কি খেলো? আল্লাহু আকবার আল্লাহু আকবার। গুরুদাসপুর বাজার কখনো যাবো, ভুসি কখন কিনবো, এবার পার্টি নেই যে দলাদলি, কোন পার্টির থেকে 1 কাপ চা খায়, কোন মুড়া ভোট দেওয়া যায়, ওই শালাগো নামাজ কবুল হইব বাংলাদেশে। সালাত কি? আল্লাহু আকবার। যখন আপনি কানে হাত দিয়ে এভাবে তৈমা বাঁধবেন, তখন আপনাকে সারা পৃথিবীকে পিছনে ফেলাতে হবে। আল্লাহ নিজেই বলছে, আমি ব্যতীত সিজদা হারাম। আর তুমি নামাজও পড়ো, সুদের টাকাও খাইও, নামাজও পড়ো, ইতিমের হকুমাইরা খাইও, নামাজও পড়ো, আবার জমি বিয়া দখল দেও, ওই হালাগো নামাজ কবুল হইব। এক চড়ে শালাগো দাদু। কোন নামাজের কথা কার সামনে কও? নামাজ সারা পৃথিবীর তোমাকে পিছনে ফলাইতে হবে। যিনি সৃষ্টিকর্তা, তার কুদরতি চরণে তোমাকে বিলীন করতে হবে, তোমাকে মিশে যেতে হবে। এরই নাম হচ্ছে সালাত। হ্যাঁ, ওই নামাজের মধ্যে
তোমার সমস্ত রাজনীতি, সমস্ত দুনাদারি, সমস্ত কামকুম তোমাকে বিসর্জন দিয়ে তোমাকে আল্লাহর রঙে রঙিন হতে হবে, আল্লাহর কুদরতি চরণে তোমাকে বিলীন হতে হবে। সালাত অত সহজ জিনিস না। হ্যালো এরাক কলেমা, এই বেটা তুমি যে কলমার কথা কইতাছো, এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো মানুষ যদি 2800 বছরও জপে তবু কাল হাসুরে এই কলেমা হাতে হ্যান্ডকাপ না গায়া ঠেলতে ঠেলতে তাকে জাহান্নামীতে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? যতক্ষণ পর্যন্ত এই কালেমার উপর তুমি বিশ্বাস না আনছো, যতক্ষণ পর্যন্ত এই কালেমার উপর তুমি ইয়াকিন না আনছো, যতক্ষণ পর্যন্ত তুমি কালেমার নবীজি বা থানা বাঁকা সাত সিফাত তুমি না বুঝবা, এই কালেমাই তোমাকে জাহান্নামীতে ঠেলে নিয়ে যাবে। রাখ এখন বর্তমান নেন ৭১-এর যখন যুদ্ধ হয়েছে, ওই যে আমার এক কাকা বাবু বসে আছে, জয়গুরু বাবা, আমার কাকা বাবু বুঝবো ওই খানেরা, হ্যাঁ কি কমরে এজিদের মুখম নম্বর নম্বর দাঁড়িয়ে ছিল, রেজিত কোরআন পড়তো কি বাবা, আবু জেহেলের মুখ নম্বর দাঁড়িয়ে ছিল, মাথায় ঢালুয়া টুপি ছিল। পৃথিবীতে দুইটা মুসলমান, একটা হুসাইনি মুসলমান আর একটা সালাদ এজিদি মুসলমান। মুসলমান কোনদিন মুসলমান মারতে পারে না। ওই 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 খানের আইসে খালি বাইসে বাইসে হিন্দু বাড়ি ঢুকছে, এই তুই হিন্দু হয় না মুসলিম হয়? হিন্দুরা তো জীবন বাঁচানোর ভয় কয় মুসলিম হয় মুসলিম হয়। তুমি কলমা জানতে হয় বাতাও হয়, তখন কলমা বাতায় ভয়তে হিন্দু মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ওই যে খানেগারের সাথে যারা বুদ্ধি দেতা ছিল, নাম কি আমি কমো না বাবা, আপনারা জানেন। হ্যাঁ, এরা কয় জাহাপনা এই তো মুসলিম না হয়, এই তো হিন্দু হয়। বলে কালমা বাতাইলো, বলে এটা মুখস্থ কলেমা। বলে কি করবো? কয় নিচে চেক করো, ওই হাফ হাতা না ফুল হাতা? হাফ হাতা ফুল হাতা বোঝো না? যেটা কাটাইছে ওইটা হাফ হাতা, আর যেটা চামড়াতে ঢাকা এটা ফুল হাতা। নঙ্গি আলোক করে যেটা ফুল হাতা, ঠাস ঠাস করে গুলি করে মাইরে ফেলা। বাবা কালেমা পড়লি মুসলমান হয় না, কালেমার উপর বিশ্বাস আনতে হবে, কালেমার উপর মহব্বত একিন আনতে হবে, কালেমার জাত সিফাত জানতে হবে। কালেমার জাত সিফাত বিশ্বাস যতক্ষণ পর্যন্ত একটা সম্মুখ গুরুর কাছে তুমি সাধন ভোজন না করছো, এতক্ষণ পর্যন্ত তুমি কালেমার জাত সিফাত নবীজির বাত তুমি বুঝবা না। বাবা খারাপ লাগে আমার কথা বাবা? আস্তে সুন্দর আমার ভাইরা রে, তাই তোমার যাহা কথা ছিল শিষ্য আমি দিলাম রে বুঝাইয়া, তাই তোমাকে আহলে বায়াত গ্রহণ করতে হবে গো। মুরিদ ছাড়া কোনো গতি নাই, মুরিদ মানে মরা, বায়াত মানে বিক্রি। যে ব্যক্তি একবার সম্মুখ গুরুর সাধনা কইরা নিজেকে বিসর্জন দিয়েছে, তার পৃথিবীতে আর কোনো ইবাদতের কোনো বাকি থাকে না। হ্যাঁ, আমার এক ভক্ত দরদি আমার কথা শুনে অনেকগুলো টাকা দিয়েছে, তার প্রতি আমার সাধুবাদ রইল। আসতেই আমি একটা গান গাই, আর আমার শিষ্য ওনার কি আর কোনো কথা আছে? আছে নাই? তুমি একটা জিজ্ঞেস করবো, আমি তোমার 50টা দেবো। এটা আনোয়ার সরকার, আই এম আনোয়ার সরকার ওয়ান পিস। তুমি একটা চাইলে আমি তোমার 50টা দেবো, কিন্তু চাওয়ার মতন চাইতে হইব। হ্যাঁ, তুমি খালি খেয়াল রাখবা আমি একটা গান গাই, গানটা কোন জায়গায় রাখি। আর তোমার কাছে একটা প্রশ্ন তো না, তোমার একটু টিভি দেই, আমি দেখতে হবে না শিষ্যটা কার, কোন ঘরের মেয়ে তুমি, এটা তোমাকে জানতে হবে। এই বেডি, তুমি তো কেবল শিশুতে ভর্তি হইলে না কি বাবা? এখনো তো মুরিদ হয় নাই। প্রশ্ন করছে মুরিদ হলে কি হয়, না হলে কি হয়? কই এই তো দিলাম, মুরিদ কোথায় আছে দেখাই দিলাম, এবার উনি মুরিদ হবে। তো তুমি যে আমার কাছে মুরিদ হইতে আইছো, শিশু বাচ্চাকে যখন প্রাইমারিতে ক্লাস শিশুতে ভর্তি করে দেওয়া হয়, তখন জিগাই না মামুনি তোমার নাম কি? কয় না তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, তোমার বাসা কোথায়? তো মা তুমি যে আমার কাছে মুরিদ হইতে আইলাম, আইয়া তোমার নামটা কি, তোমার বাবার নাম কি, আর তোমার মার নামটা কি? তুমি নাম সাইন দিয়ে মুরিদ হও, আর তুমি এমন জায়গায় খোঁচা লাগাবা আমি তোমার এমনি মধু দিয়ে দেবো। খোঁচাটা জায়গা চিনতে হইব। আর বাসির তারটা চিনে না, অপারেটার আবার কই গেল? ওই যে আর বাসি, বাসের বাসি। অজিবি একটা ধার দিয়ে আর একটা নষ্ট করো না, আগে অপারেটারকে ডাক দাও, দিয়ে আর বাসিটা বাড়াই দাও, একটু বাড়াই দাও। হ্যালো হ্যালো রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, আরে মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয়। আস্তে আল্লাহ বলছে, যারা আমাকে আমার রসুলকে দেখলো না তারা এহকাল অন্ধ পরকাল অন্ধ, আর অন্ধর জন্য আমি বড় দোজকটা বানায় রাখছি।
কোরআনে সূরা বাকারায় বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাতের মাধ্যমে মুমিন বান্দার আল্লাহর সাথে দর্শন হবে। এই সালাত সাধনা এটা তোমার গুরু ছাড়া পৃথিবীর কারো শক্তি হবে না তোমাকে সালাত সাধনার বিষয়বস্তু তোমাকে জানাবে। হ্যাঁ, আর তুমি যে নামাজ কইতেছো ওইটা না, সূরা মারিস আস্তে বনি ইসরাইল আয়াত নাম্বার 78, সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 78 ওখানে বলছে দুইবার সূর্য উদয় হওয়ার আগে এবং সূর্য ঢেলে পড়ার পরে। সূরা রুম আয়াত নাম্বার 17 ওখানে বলছে তিনবার। সূরা রুম আয়াত নাম্বার 17 ওখানে বলছে তিনবার সকাল সন্ধ্যায় দুপুরে তুমি প্রভুর গুণকীর্তন করো। সূরা মাইস আয়াত নাম্বার 23 ওখানে বলছে সর্বক্ষণ তোমাকে দায়মন সালাত আদায় করতে হবে। গুরু করে আবার টাইম টেবিল আছে নাকি? আমি তো সালাতের মধ্যে ডুবে আছি রে। রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওর 70,000 পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। 70,000 পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। আরে দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে জয় যায়, জয় সামাদ ফকিরের জয়, জয় আমার রশিদ চন্দ্র জয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে জিবরাইল একদিন দেখতে গেল। হাতে না, আরে এই কুমুটিকে আমি বারবার বলছি নুৎফুর কই গেল। আমি বারবার বলছি সাউন্ড সিস্টেম ঠিক করবেন। হ্যাঁ এই আসতে আমি জীবনে কসম খাই না, আজকে একটা কসম খাই। আমি আমার আল্লাহর কসম খেয়ে বলতেছি, আজকে যে টাকা দেবে, হ্যাঁ আমি তো ডিফেন্স চুক্তি করে ধর্মের কথা কই না বাবা। টাকা চুক্তি করে গুরু কথা হয় না, সাধু কথা হয় না, আল্লাহর কোরআনের কথা হয় না। ওই ধর্ম বিক্রি করা ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। এই যে টাকা দেবে, আমার মাইক্রো গ্যাস খরচ, আমার ড্রাইভার খরচ, আমার স্টাফ খরচ, দুইটা শিল্পী ফ্রি গান গাইতেছি, এখান থেকে গান গায়ে 2 টাকাতে আমার চাল কিনা লাগবে না। আমার রশিদ আমাকে অনেক ধন দিছে। আর বারবার বলছে আপনারা পরিবেশ ঠিক করবেন। আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে জিবরাইল একদিন দেখতে গেল। ওরে দেখা বস্তু দেখে এলো। জিবরাইল একদিন দেখতে গেল। ওরে দেখা বস্তু দেখে এলো। আর বেলায়ত গোপনে রইল, বলতে গেলে সেরে ক্ষয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। এই মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা মুখে জপে। আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা মুখে জপে। আর নিরাকারে কোরআন থাকে, এসবে আজম কথা কই। মিমের পর্দা খুইলা দেখো সামনে। এই মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ও আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা
পাতা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় দিনের পাতা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় এই আসতে প্রতিটা মসজিদে একটা করে খুতবা হয়, দুইটা খুতবা, একটা সানি খুতবা আর একটা বড় খুতবা। খুতবার মধ্যে আল্লাহ বলছেন আওয়ালুমা খালাকুল্লাহ মিন নুরি। আর প্রতিটা মসজিদে কোরআন আছে, প্রতিটা বাড়ি বাড়ি কোরআন আছে, আছে না বাবা? ২৮,০০০ বছর কোরআন ঘরে তুলে রাখেন, কোরআন কি কথা বলতে পারবে যতক্ষণ পর্যন্ত আপনি কথা না বলবেন? এই জন্য আমার বাজান আব্দুল রশিদ সাইজি বলছে দিল কোরআনের হাবেজ যারা তারা কেবল জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে নবযুবতী। আরে আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় দিনের পাতা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় দিনের পাতা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওর হাসান মিয়া ভেবে বলে দয়াল রে রশিদ চানাওয়া। ওর হাসান মিয়া ভেবে বলে ওরে কোরআন নিয়া কথা বলে খাজা ইসরাইল ছাড় দয়া হইলে ইসরাইল ছাড় দয়া হইলে সেই কথা শুনিতে পাই। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। রাসূলকে দেখিলে যদি আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, কথা কয়। বাবা অনেকক্ষণ সময় নিলাম, হ্যাঁ আপনারা বসে থাকেন। তবে আমি কোরআন থেকে গান গাবো। গুরু গুরু কি বস্তু, গুরু জিনিসটা কি? হ্যাঁ তবে যদি কোনো কঠিন থেকে কঠিনতম মানুষও থাকে আমার মনসে, তাকেও কান্দে উঠতে হবে বাবা। পালা গানে ওয়াজ মজলিসে কোরআন মাহফিলে যদি আশেকের চোখ থেকে 2 ফোঁটা পানি না আসে, ওটা আশেকের মজলিস না, ওটা বাউল গান করার না করাই ভালো। কিন্তু সে জায়গার তো যাইতে হবে বাবা, ওই চোখর তো আর ঘুঁতো দিয়ে পানি বের করে যাবে না, আস্তে আস্তে যেতে হবে। শুরু থেকে তো ভেজাল, সেটা তো জানেন। হ্যাঁ আপনারা এবার আমি যা জিজ্ঞেস করছি দেখি শিশু কোন স্তর থেকে গান করে। তাহলে বাবা আল্লাহ সবই পারে, একটা জিনিস পারে না, সেটা হলো কোনো মানুষ যদি কোনো মানুষের মনে আঘাত করে সেই মানুষটা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে স্বয়ং আল্লাহ তার ক্ষমা করবে না বাবা। তাই বলি আমরা পাপী আল্লাহর গোলাম, আমরা পাপ সহজেই করতে পারি কিন্তু ক্ষমা সহজেই করতে পারি না বাবা। তাই তো বলা হয়েছে যে ক্ষমা করে সে হচ্ছে মহান। এটুকু বলে রাখলাম বাবা। আর যে মানুষ 2-4 খান কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক বাজান, তাই ভুল হলে একটু মার্জনা করে দেবেন বাবা। তবে যাক আমি আর কথা বাড়াবো না, আমি এবারে ছোট্ট করে একটা বন্দনার শান গেয়ে নেব। তার কারণে এই বন্দনা গানটা পালা গানের মধ্যে না গাইলে পালা গানটাকে অসম্মানিত করা হয়। এরপরেই আমি পালার দিকে যাওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলি। ওরে যে বিসমিল্লাহর হয় নাই উজান, যে বিসমিল্লাহর হয় নাই উজান দুনিয়া দিলে তামান বিসমিল্লাহ বলিয়া মুখের জবান
খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আরে যে বিসমিল্লাহর হয় নাই ওজন যে বিসমিল্লাহর হয় নাই ওজন দুনিয়া দিলে দামান বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আরে যে বিসমিল্লাহ হয় না ওজন, যে বিসমিল্লাহ হয় না ওজন, দুনিয়ায় দিলে তামাম। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। ওরে বিসমিল্লাহ শরীফের মাঝে আল্লাহর 19টা হরফ রয়াছে গো ওরে বিসমিল্লাহ শরীফের মাঝে আল্লাহর 19টা হরফ রয়াছে গো ওরে শেষকিলা করিলে দামা লিয়া মুখের জবান খুলিলাম আমি, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। ওরে বিসমিল্লাহ শরীফের মাঝে আল্লাহর 19টা হরফ রয়াছে গো ওরে বিসমিল্লাহ শরীফের মাঝে আল্লাহর 19টা হরফ রয়াছে গো ওরে সৎ কাজে করিলে ওরে সৎ কাজে করিলে আমল তার জন্য দুযোগ হারাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম ওরে যে বিসমিল্লাহর হয় নাই ওজন যে বিসমিল্লাহর হয় নাই ওজন দুনিয়া দিলে দামান বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। আমার মা বাপ দাদা পীরে আমি ভক্তি জানাই না তো শিরে গো আমার মা বাপ দাদা পীরে আমি ভক্তি জানাই না তো শিরে গো ওরে উস্তাদ আমার আনোয়ার সরকার উস্তাদ আমার আনোয়ার সরকার ভক্তি আমি রাখিলাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম ওরে যে বিসমিল্লাহর হয় নাই ওজন ওরে যে বিসমিল্লাহর হয় নাই ওজন দুনিয়া দিলে তামাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম ওরে যে বিসমিল্লাহর হয় না ওজন, যে বিসমিল্লাহর হয় না ওজন, দুনিয়ায় দিলে তামাম। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। ওরে গাই বান্ধা দিলায় বসত বাড়ি আরে গাই বান্ধা কেই থানা ধরি গো আমার গাই বান্ধা দিলায় বসত বাড়ি আমার গাই বান্ধা কেই থানা ধরি গো ওরে নামটি আমার রুমি সরকার ওরে নামটি আমার রুমি সরকার সবার মাঝে জানালাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম ওরে যে বিসমিল্লাহর হয় নাই ওজন যে বিসমিল্লাহর হয় নাই ওজন দুনিয়া দিলে তামান বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি 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 বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম হ্যাঁ তবে যাই হোক তবু আমি এটুকু বলে রাখলাম আজকে এখানে গুরু শিষ্য পালা তবে এখানে আমার মতো অধম শিষ্য যারা আছেন তারা কথাগুলো শুনবেন এবং আজকে এখানে এসেছেন রাত জাগবেন এই রাতটা জাগার যেন আপনাদের জন্য সার্থক হয়ে যায় কিছু না কিছু আপনারা এখান থেকে নিয়ে যাবেন বাবা তাই বলবো পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত 7 মঞ্জুল 14 সিজদা 3,16,19টি হরফ 130 ফরজ
6টা রুকু হ্যাঁ আর 114 সূরা কোরআন শরীফের মধ্যে আছে বাবা। আর এই 114 সূরার মধ্যে এমন একটা সূরা আছে যে সূরা ছাড়া কোনো ইবাদতি কাজে লাগে না। লাগে না বাবা। যত বড় পীর অলি যতই কিছু হোক না কেন ওই সূরা ছাড়া কেউ কোনো কিচ্ছু করতে পারবে না, কোনো ইবাদতি কাজে লাগবে না। সে সূরাটা হইল সূরা ফাতিহা। এটা হচ্ছে সূরা ফাতিহা, এইটা উম্মুল কোরআন। হ্যাঁ, এটা হচ্ছে উম্মুল কোরআন, এটা হচ্ছে কোরআনের মা, হৃৎপিণ্ড, কলিজা, সারমর্ম। এইটা এটা সারা কোরআনের মধ্যে যা আছে এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক তাই দিয়েছে। শুধু তাই নয়, এই পৃথিবীটা ছিল অন্ধকার ধন্ধকার, নৈরাকার, কুয়াকার, এবং এই পৃথিবীটার আকার উকার হিসিকার দীর্ঘিকার কোনো কিচ্ছু ছিল না। এই পৃথিবীটা ছিল ডিম্ব আকার। ডিম মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর কি কোনো অক্ষর থাকে বাবা? না। কোনো কিচ্ছু থাকে না। এটা হুহাকার ছিল, কোনো কিচ্ছু ছিল না এই পৃথিবীতে। তাই আমি আমার বিপক্ষের শিল্পীর কাছে, আমার বাজানের কাছে আমি বলতে চাই, বাবা আপনি অবশ্যই বুঝতে পারছেন যে আমি এই পালাটা কোথা থেকে গাইব। এই যে পৃথিবীটা কিচ্ছু ছিল না, পৃথিবীটা ছিল হুহাকার, আকার উকার হিসিকার দীর্ঘিকার কোনো কিচ্ছু ছিল না। পৃথিবী ছিল ডিম্ব আকার, ডিম মানে গোল, গোল মানে শূন্য। তাই আমি বলবো, এই যে আপনি গুরুর পাঠ নিয়েছেন, আপনি যে গুরুর পাঠে গান করবেন, এই পৃথিবীতে সর্বপ্রথম গুরু কে ছিল? এই পৃথিবী কথা বাদে দিলাম, এই পৃথিবীর সৃষ্টিরও হওয়ার, এই পৃথিবীর সৃষ্টি হওয়ারও 2,70,00,000 বৎসর আগে গুরু কে ছিল আর তার শিষ্য কে ছিল। আর সেই সময় গুরু মুখ থেকে কোন বাক্য ফলছিল আর শিষ্যই বা কি বলছিল? এখনকার গুরু তা বলে কি বলে না? হ্যাঁ কে বাবা, একটা ধারা আছে না, গরু চলবে একরকম, এদিকে এসে যদি উল্টোটা হয়ে যায় তাহলে হইব না। গরুর সাথে এ পর্যন্ত মিল থাকতে হইব। তাই আশা করি বাজান আপনি কানের খোলমল ভালাই আমার কথাগুলো শুনবেন। প্রথম গুরু কে ছিল, তার শিষ্য কে ছিল, তার মুখ থেকে সর্বপ্রথম কোন বাক্য বলছিল? এখনকার গুরুরা তা বলে কি বলে না। তার কারণ বাবা, রাস্তা দিয়ে বের হলে গুরু গোসাইয়ের অভাব নাই বাজান, গুরুরও অভাব নাই, শিষ্যরও অভাব নাই। গুরু শিষ্যের একই লেবাস, শিষ্যরও ওই সাদা লেবাস, গুরুরও ঠিক সাদা লেবাস। শিষ্য বইরা আছে, হাতে 2টা বালা, গলায় মালা, আবার গুরুরও তাই। কে গুরুকে শিষ্য বোঝার কোনো কায়দা নেই। তাই তো বলেছে কবি, চকচক করিলেই সোনা তারে কয় না, সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, এক তারাটা হাতে নিলে বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে নেয়া। তাই পোশাকে কিছু নাই, আগে ভিতর পরিষ্কার করতে হইব। ভিতরে যদি কয়লা থাকে, উপরের ওই সাদা দিয়া কয়লা জীবনও ঢাকবো না। ওই সাদা ভেদ করে কয়লা দেহা অবশ্যই যাইব। তাই আমার প্রশ্নটা আশা করি আপনি বুঝতে পারছেন। আর এই যে আপনি গুরু, আমি শিষ্য, এই যে গুরু ধরতে হবে, এটা তো কোরআনে কোথাও থাকতে হইব কি বাবা? এটা তো মুখ রুচি কিছু বলা যাবে না। গুরু আমি রুমি সরকার মনে করলাম, গুরু ধরলাম না, ধরবো না, এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। আমি মনে করি আমার জন্য গুরু আমার বাবা মা। বাবা মার উপর কিছু আছে? কিচ্ছু নাই। পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক পাক জবানে বলেছে, 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেদমত করলেই আল্লাহ রাসূলকে পাইতে পারি এবং জান্নাতে যাইতে পারি। তাহলে আমার কিসের ঠেকা, আমার কিসের অভাব? একজন গুরুর কাছে আমারে যাইতে হইব, তার কাছে আত্মসমর্পণ করতে হইব, তার ভক্তি ভোজনা আমারে করতে হইব। আমার তো কোনো ঠেকা নাই, আমার তো কোনো অভাব নেই, কেন যাব একজন গুরুর কাছে? আর
আপনি যদি বলেন হ্যাঁ একজন গুরু ধরতে হবে, তোমাকে একজনের গুরুর কাছে যা তোমার আত্মসমর্পণ করতেই হবে, তাহলে আমি কেন ধরবো? এটা কোরআনে কোথায় আছে? আমি প্রমাণ চাই বাবা, দলিল চাই, মুখের কথা বিশ্বাস করি না। আপনি কোরআনের কোন জায়গায় আছে, কত নম্বর পৃষ্ঠায় আছে, কত নম্বর আয়াতের মধ্যে আছে, আপনি জাস্ট দয়া করে বলবেন। তাহলে যদি কোরআনে থেকে থাকে, শুধু আমি রুমি সরকার না, আমার 14 গোষ্ঠীরও আমি এই লাইনে নিয়ে আসার জন্য চেষ্টা করব। হ্যাঁ কে বাবা, কোরআনের কথা অমান্য করা যাবে বাবা? কখনোই না। শুধু আমি কেন, আমার 14 পুরুষেরও ক্ষমতা নাই কোরআনকে অমান্য করে, তাই আমিও করতে চাই না। আপনি যদি দলিল দেখাইতে পারেন, কোরআনে দেখাইতে পারেন, তাহলে আমি নিজে এসে আপনার হাতে আমার সমস্ত পরিবারকে সঁপাই দেব, যদি থাকে। আর এই যে গুরু শব্দের অর্থটা কি, এইটা কোন দেশি ভাষা? এই গুরু এই শব্দের অর্থটা কি? এটা কোন দেশি ভাষা? সুন্দর করে বলবেন। এই সর্বপ্রথম আপনারা আমি বেশি কিছু বললাম না, জাস্ট এইটুকু আপনার কাছে আমার বলা থাকলো। এরপর একটা আমার গান থাকবে, এই গানটা যে আমি গামু, গানটা কানের খলমল ফালাই আপনি শুনবেন। গানের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গানটাই থাকবে আপনার কাছে আমার একটা প্রশ্ন। গানটা ভালো করে শুনতে হইব। যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমার নিয়ে চলো সেই দেশে, বাজান তোমার সেই দেশে, আর আমি থাকবো না বাজান এই দেশে। তবে হ্যাঁ, এখানে একটা কায়দা আছে। আপনি যদি বলেন এই দেশ বাংলাদেশ, আমি রুমি মানি না। যদি বলেন জাপান, আমেরিকা, লন্ডন, মালয়েশিয়া, আমি মানি না। এইটা কোন দেশ, এই দেশটাই যে আমার দেখাইতে হইব। শুধু দেখাইলেও হইব না, এই দেশে আমার গুরু এক জায়গায় থাকবো, আমি এক জায়গায় থাকবো, অসম্ভব। আমার গুরু যেখানে, সেখানে আমারেও নিয়ে যাইতে হইব। তাই আমার এই গান। যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমার নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে, আর আমি থাকবো না বাজান এই দেশে। মানুষের সাথে আমার মন মিশে, এই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমার লয়া চলো সেই দেশে, তোমারই এই দেশে, আমার লয়া চলো সেই দেশে। যেই দেশে নাই আইনের বিচার, সবার উপর সবার অধিকার, যেই দেশে নাই আইনের বিচার, সবার উপর সবার অধিকার, যার যার কর্ম সেই সেই করে মনের উল্লাসে, যার যার কর্ম সেই সেই করে মনের উল্লাসে, আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে, আমারে নিয়ে চলো সেই দেশে। আমার লয়া চলো তোমার সেই দেশে, এই দেশে, আমার লয়া চলো সেই দেশে। যেই দেশে শাসন শোষণ নাই, আইন কানুনের নাই কো বালাই, যেই দেশে শাসন